সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে আতঙ্কের নিশীথের নতুন একটি এপিসোডে। আমি আছি আপনাদের সাথে রূপক আহমেদ, অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গলা কাটা জিনের একটা স্টোরি, যেটা বেসিক্যালি একটা শয়তান, এবং এর অরিজিনাল নাম হচ্ছে হাক্কর হাক্কর। এবং এর অরিজিনাল নাম হাক্কর হাক্কর কেন পড়েছে এটা আপনারা স্টোরি শুনলেই বুঝতে পারবেন। হ্যালো বুবু, আমি কিন্তু বের হয়ে গেছি, সকালের মধ্যেই কিন্তু চলে আসবো। রাস্তায় একাই হাঁটছি, কি সুন্দর চাঁদের আলো। কিন্তু সামনে সাদা কাপড় পরে এটা কে দাঁড়ানো? ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এটা আমি কি দেখলাম? ওয়েলকাম টু আতঙ্কের নিশীথে। সো এই ঘটনাটা ঘটেছে আমার এক আঙ্কেলের সাথে, এবং ঘটনাটা আজকে থেকে প্রায় অলমোস্ট 40 থেকে 44 বছর আগের একটা ঘটনা। আমাদের পুরান ঢাকায় কিছু কিছু জায়গায় কিছু কিছু আরবান লেজেন্ডস আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন নামে পরিচিত থাকে। তার মধ্যে এই গলা কাটা জিন অথবা গলা কাটা সাইয়া, এটা খুবই পরিচিত, এটা প্রায় অনেক জায়গায় দেখা যায়। সো আজকের স্টোরিটা সেটা নিয়েই। সো আমার আঙ্কেল যেভাবে আমাদেরকে স্টোরিটা শেয়ার করেছে, আমি ঠিক সেভাবেই তার ভাষায় আপনাদেরকে শোনাচ্ছি। ঘটনাটা আজকে থেকে প্রায় 40 থেকে 44 বছর আগের। তখন আমি টকবকে যুবক, এবং আমি তখনও বিয়ে করি নাই। সো আমি ডিশের ব্যবসা করি। সো ডিশের ব্যবসা করার ক্ষেত্রে আমার বিভিন্ন সময় হচ্ছে আমাকে বিভিন্ন রাতে বাসায় ফিরতে হতো, এবং বিভিন্ন রাতে ফেরার কারণে আমি বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন জায়গায় দেখতে পেতাম। এবং তার মধ্যে আমার লাইফের সব থেকে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল এই হাক্কর হাক্করকে দেখা। সো ঘটনাটা হচ্ছে এরকম, আমি আজকে থেকে অলমোস্ট 40 বছর আগের ঘটনা বলছি। আমার সাথে আমার দুইজন পার্টনার, যারা আমার সাথে আমার সেম বিজনেসে কাজ করতো, এই ডিশের ব্যবসার বিজনেস, এবং আমাদের প্রায় সময় হচ্ছে রাতে 2টা, 2:30, 2:45, অথবা মাঝে মাঝে 4টাও বেজে যেত বাসায় ফিরতে। কারণ প্রত্যেকটা লাইন ঠিকমতো চলছে কিনা, প্রত্যেকটা লাইন ঠিকমতো ব্যবহার কেউ করতে পারছে কিনা, এগুলো খেয়াল রেখে সব কিছু করে তারপর আমাদের বাসায় ফিরতে হতো। তো ঘটনাটা যেদিন রাতে ঘটে, তখন ঘটনাটা হচ্ছে অলমোস্ট 4টা বাজার 10-15 মিনিট আগে, মানে কিছুক্ষণ পরেই হচ্ছে ফজরের আজান দিবে। তো আমার সাথে আবার 2 পার্টনার ছিল। আমরা আমাদের অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার পথে আসছিলাম। তো আমার 2 পার্টনার আমাকে বলে যে, ভাই অনেক রাত হয়ে গেছে, আপনাকে আমরা একটু বাসা পর্যন্ত আগাই দিয়ে আসি, কারণ এত রাতে বলা তো যায় না, কি হইতে পারে, ছিনতাইও হইতে পারে, অনেক সমস্যা হইতে পারে, আপনাকে আমরা আগায় দিয়ে আসি। সো যে কথা সেই কাজ, তারা 2জন হচ্ছে আমাকে আগায় দেওয়ার জন্য আমার বাসার রাস্তায় আসতে থাকে। অ্যান্ড রাস্তা দিয়ে আসার সময় আমরা 3জন একটা জিনিস খেয়াল করি, যে আমরা যেই গলি দিয়ে আগাচ্ছি সেই গলির সামনে একটা বিড়াল মরে পড়ে আছে, মানে খুব বীভৎসভাবে মরে পড়ে আছে। ইটস লাইক যে বিড়ালটাকে কেউ ঘাড় মটকে মেরে ফেলেছে, এবং বিড়ালটার আশপাশে রক্ত দিয়ে একদম বাজে একটা সিচুয়েশন। তো আমরা ওই জিনিসটা দেখে আমরা বলি যে, কেমন একটা জিনিস দেখে ফেলাম আমরা, জিনিসটা তো মানে খুবই উইয়ার্ড ছিল। যাই হোক, আমরা বাসার দিকে আগাই। তো আমরা এক কথা 2 কথায় ওই জায়গাটা অ্যাভয়েড করে ওখান থেকে বের হয়ে চলে আসি। তো আস্তে আস্তে যখন অলমোস্ট আমি আমার বাসার নিচে চলে আসছি, তখন 4টা থেকে 4:15 বাজে। তো আমি একটা জিনিস জানতাম যে ফজরের কিছুক্ষণ আগে আমার বাসার নিচ দিয়ে এই হাক্কর হাক্কর যায়। সো এই টাইমটা আমি সব সময় অ্যাভয়েড করি, যে এই টাইমটা আমি এখান থেকে যাওয়া আসা করবো না। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় আমার এই জায়গাটাতে পড়ে যেতে হয়। তো আমরা হচ্ছে যখন আমার বাসার নিচ পর্যন্ত অলমোস্ট চলে আসছি, তখন ফজরের আজান দেওয়ার হয়তো 10 মিনিট থেকে 5 মিনিট বাকি, বা 5-10 মিনিট বাকি এরকম। তা আমরা যখন আসি,
মানে রাস্তা মোড় নিয়ে যখন আমাদের বাসার নিচ পর্যন্ত আসি, তখন আমার বাসার নিচে 10 থেকে 12টা কুকুর, তারা খুব বীভৎসভাবে এবং খুবই ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে, মানে ঘেউ ঘেউ শব্দ করতে থাকে। যে ঘেউ ঘেউ শব্দগুলো শুনে মনে হচ্ছিল যে তারা মৃত্যু ভয়ে আছে, মানে তাদেরকে কেউ মেরে ফেলবে, এরকম কোনো ভয় পাচ্ছে তারা। তো আমি জিনিসটা দেখে একটু উইয়ার্ড লাগে আমার কাছে। তো আমি আমার যে 2 পার্টনার আমার সাথে ছিল তাদেরকে আমি বলি যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সামথিং ইজ রং হিয়ার, তো একটু সাবধানে যাওয়া আসা করি আমরা। তো কুকুরগুলা ততক্ষণ পর্যন্ত প্রচণ্ড ভয়ঙ্করভাবে ঘেউকানি দিচ্ছে। তো আমার বাসা থেকে কিছু দূর আগাইলে একটা 3 রাস্তার মোড় আছে, এবং আমরা সবাই জানি যে 3 রাস্তার মোড় অথবা 4 রাস্তার মোড়গুলো বেশি রাতের সময় ভালো না। তো আমরা হঠাৎ করে খেয়াল করি সবগুলা কুকুর সেই 3 রাস্তার মোড়ের দিকে তাকায় জোরে জোরে ঘেউকাচ্ছে, মানে জোরে জোরে ঘাউ ঘাউ করতেছে, এবং এটার পিছনের রিজন আমরা বুঝতে পারছিলাম না। তো আমরা 3 জন এক জায়গায় দাঁড়ায় যাই যে কি হচ্ছে, আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি আগে, তারপর আমরা আগাই। তো আমরা দেখি সেই 3 রাস্তার মোড় থেকে একটা কুকুর হেঁটে হেঁটে আসতেছে, এবং হেঁটে হেঁটে আসতেছে বলতে সেই কুকুরটার সাইজ হচ্ছে একটা 2 থেকে 3 লাখ টাকা দামের গরুর সমান, মানে বিশাল দেহের একটা কুকুর। এবং সেটা সেই 3 রাস্তার মোড় দিয়ে আমাদেরকে দেখে জায়গা মতো দাঁড়িয়ে গেল, এবং কুকুরের চোখ দুটা জল জল করে জ্বলতেছে। আমরা 3 জন দেখার পরে প্রচণ্ড ভয় পাই, এবং আমার এক পার্টনার আমাকে বলতে থাকে যে ভাই, কোনো দিন আজ পর্যন্ত বাইচা থাকতে এত বড় কুকুর তো কোনো দিন দেখি নাই, এটা কি আসলে কুকুর নাকি অন্য কিছু? তখন আমি তো পরিস্থিতি বুঝে গেছি যে আমি কি দেখে ফেলছি এই জায়গাটার মধ্যে। এবং একটা হিস্ট্রি আছে যে যারা এই জিনিসটাকে দেখে ফেলে তাদের ম্যাক্সিমাম মানুষই মারা যায়, ম্যাক্সিমাম। তো আমরা যখন এই কুকুরটাকে দেখে ফেলি, এই কুকুরটাকে দেখে ফেলার পরে আমরা এক জায়গায় দাঁড়ায় যাই, এবং আমরা সুরা টুরা পরে শরীর বন্ধ করে ফেলি। তো সে কুকুরটা আমাদের দিকে তাকায় আছে, আমরা দেখতেছি, এবং হঠাৎ সেই কুকুরগুলা, বাকি যে কুকুরগুলা ছিল, চিৎকার করা বন্ধ করে দেয়, একদম পিন ড্রপ সাইলেন্ট হয়ে যায় জায়গাটা। এবং ওই মুহূর্তে সেই বড় কুকুরটা আস্তে আস্তে এক পা করে আমাদের দিকে আগাইতে থাকে, এবং বাকি কুকুরগুলা একসাথে বিকট শব্দে কান্না করা স্টার্ট করে, যেমন লাগে তাদেরকে কেউ মেরে ফেলছে এবং তাদেরকে মারার প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন একটা সিচুয়েশন। খুব বিদঘুটে একটা এনভায়রনমেন্ট তখন সেখানে ক্রিয়েট হয়ে যায়। আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পেতে থাকি যে এখন কি হতে যাচ্ছে আমাদের সাথে। কিন্তু আল্লাহর রহমতে সে কুকুরটা যখন, বড় কুকুরটা যখন 1 পা 2 পা করে আমাদের দিকে আগাচ্ছিল, সেই মুহূর্তেই মসজিদে ফজরের আজান দিয়ে দেয়। এবং আমরা ভালো করে জানি যখন ফজরের আজান দিয়ে দেয় তখন আশপাশে কোনো খারাপ কোনো কিছু থাকতে পারে না। ফজরের আজান কি, যে কোনো আজানের সময় কোনো খারাপ জিনিস বাইরে থাকতে পারে না। এবং আমরা দেখি সেই বড় কুকুরটা একটা জাম্প করে একটা বিল্ডিংয়ের ভিতর দিয়ে চলে যায়। একটা স্বাভাবিকভাবে একটা কুকুর একটা বিল্ডিংয়ের ভিতর দিয়ে কীভাবে চলে গেল, এটা আমরা আজ পর্যন্ত এক্সপ্লেনেশন পাইনি। যাই হোক, তো আল্লাহর রহমতে সেদিন আমি বেঁচে যাই, এবং বেঁচে যাওয়ার কারণে আমি আমার মতো বাসায় চলে যাই। এবং আমার বাকি পার্টনাররা বলে যে ভাই, আজকে আল্লাহর রহমতে বেঁচে গেছি, আপনি বাসায় চলে যান, আমরা আমাদের মতো বাসায় চলে যাচ্ছি। তো আমরা ওর পরে যে যার মতো বাসায় চলে যাই। তখন তো টেলিফোন মানে মোবাইল ফোন ছিল না, তখন ল্যান্ডলাইনের যুগ ছিল। তো এবং জায়গা জায়গায় পিসিও বুথ ছিল। তো আমাদের বাসার এখান থেকে মেইন রাস্তার দিকে একটা পিসিও বুথ ছিল। তো হঠাৎ সকাল 6টার দিকে দেখি আমার বাসার ল্যান্ডলাইন ফোনটা বাজতেছে। তো স্বাভাবিকভাবে বাকি সবাই ঘুমাইতেছে, আমি খুব লেট করে ঘুমাইছি, তো আমার ঘুম কাঁচা ছিল। আমি তাড়াহুড়ো করে গিয়ে ল্যান্ডলাইনের ফোনটা ধরি, এবং ল্যান্ডলাইনের ফোনটা ধরার পরে ওই পাশ থেকে আমার এক পার্টনার, যে 2 জন আমার সাথে ছিল, তাদের মধ্যে একজন আমাকে বলে যে ভাই,
আমরা এটা কি দেখলাম? আমরা এত পরিমাণে ভয় পেয়ে আছি যে আমরা যে যার মতো একা একা বাসায় যাইতে পারতেছি না। আমরা স্টিল রাস্তায় বসে আছি। এবং আমি তাদেরকে জিজ্ঞেস করি যে যেটা আমরা দেখেছিলাম সেটা তো ফজরের আজান দেওয়ার কারণে চলে গিয়েছিল, তোমরা কেন ভয় পাচ্ছ? তখন তারা আমাকে যা বলে সেটা শোনার পরে আমার গায়ের লোম দাঁড়ায় যায়। তখন তারা বলে যে ভাই, আমরা গলির ভিতরে ঢোকার সময় যে বিড়াল মরে পড়ে থাকতে দেখেছিলাম, সেই বিড়ালটা আমরা ফেরার পথে সেখানে আর ছিল না। এমনকি সেটার কোনো রক্ত পর্যন্ত ওখানে ছিল না। তাহলে আমরা তিনজন সেখানে কি দেখলাম? এমন কি দেখলাম আমরা যেটার লাশ ওখানে পড়েছিল? ওটা কি বিড়াল ছিল নাকি ছিল কোনো জিন? যাই হোক, তো ওর পরে হচ্ছে ওরা একটু সকাল যখন হয়ে যায় 8টা-9টার দিকে মানুষজন যখন বের হয় যে যার মতো বাসায় চলে যায়, তো আমি আমার এই স্টোরিটা হচ্ছে আমার বাবার সাথে শেয়ার করি। তো সে আমাদেরকে বলে যে সাবধানে রাস্তায় চলাফেরা করবা, দিস ইজ নট আ গুড প্লেস। যাই হোক, তো এখন আমি আপনাদেরকে বলি এই প্রাণীটার মানে এই জিনিসটার নাম হাক্কর কেন পড়েছে। আমার সাথে যেরকম এই স্টোরিটা ঘটেছে, এই সেম স্টোরি আমাদের এলাকায় একজনের মানুষের সাথেও ঘটেছিল। এবং সেই ব্যক্তি একটু নাপাক টাইপের ছিল। সে হচ্ছে যে কোনো সময় রাস্তায় দাঁড়ায় প্রস্রাব করত, বিভিন্ন ময়লা জায়গাতে আশপাশ দিয়ে যাওয়া আসা করত। তো সে হচ্ছে এই এক্স্যাক্ট ফজরের আজান দেওয়ার 10-12 মিনিট আগে রাস্তায় দাঁড়িয়ে ট্রেনে প্রস্রাব করছিল। এবং সেই মুহূর্তে এই কুকুর রূপী জিন, যেটা শয়তান জিন, সেটা সেখানে চলে আসে এবং সেই খারাপ জিনটা সে নাপাক অবস্থায় থাকার কারণে তার উপরে অ্যাটাক করে ফেলে। এবং তার সাথে কি হয়েছিল আমরা কেউ জানি না। শুধু আমরা সেদিন রাতেবেলা একটা চিৎকারের শব্দ শুনেছিলাম, যে অনেক জোরে কেউ চিৎকার করছে, যে তাকে কেউ মেরে ফেলছে, এমন চিৎকার। তারপরের দিন সকালবেলা উঠে আমরা জানতে পারি যে সেই লোকটা সেই জিনিসটাকে দেখেছে এবং সেই লোকটা ওর পরে পাগল হয়ে যায়। এবং এরপরে সেই লোকটাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন তুমি কি দেখেছো, তখন সেই লোকটা বলে আমি হাক্কর দেখেছি। এবং এটাকে হাক্কর বলার রিজন হচ্ছে সেই লোকটা পাগল হওয়ার সাথে সাথে বোবাও হয়ে গিয়েছিল। সে তার বাকশক্তি হারিয়ে ফেলেছিল এবং বাকশক্তি হারিয়ে ফেলার কারণে সে খুব ভেঙে ভেঙে কথা বলতে পারত। তখন সে গুঙিয়ে বলেছিল আমি যেটা দেখেছি সেটা হাক্কর গলা কাটা জিন। হয়তোবা সেই নাপাক অবস্থায় সে তার আসল রূপটা দেখিয়ে দিয়েছিল। যাই হোক, দিস ইজ দ্য স্টোরি। আপনাদের কাছে স্টোরিটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আমি এরকম আমার সাথে ঘটা স্টোরি, আমার ফ্রেন্ডদের সাথে ঘটা স্টোরি, আমার আত্মীয় স্বজন সবার সাথে ঘটা স্টোরি এবং আপনাদের সাথে ঘটা স্টোরি শেয়ার করে থাকি। আপনারা চাইলে আমাকে স্টোরি ইমেল করতে পারেন এবং ইমেল হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টিল দেন, দেখা হবে নেক্সট এপিসোডে।